ওয়েলকাম ফ্রেন্ডস, শিবমদাস ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আশা করি 2024 থেকে 2026 শিক্ষাবর্ষে যে সমস্ত স্টুডেন্টরা বা যারা চাইছিলে যে শিক্ষকতাকে নিজেদের জীবনে পেশা হিসেবে তৈরি করতে এবং কোনো একটি সরকারি কলেজে বা যেখান থেকে তোমরা খুবই কম খরচে বিএড করতে পারবে তার সন্ধান হয়তো তোমরা পেয়েছো। এবং আমার যে 2024 বিএড অ্যাডমিশনের যে প্লেলিস্টটা রয়েছে সেখান থেকে তোমাদের আশা করি তোমাদের অনেকটা উপকার হয়েছে। এবং আজকে তাহলে তোমাদের আমি আলোচনা করে দিতে চলেছি তার নেক্সট স্টেপটা, অর্থাৎ তোমরা কিভাবে এখানে অ্যাডমিশন নেওয়ার পরে তোমরা তো যে যার পছন্দের কলেজে ভর্তি হয়ে গেছো। তো বাবা সাহেব আম্বেদকর ইউনিভার্সিটির আন্ডারে যে বিএড কোর্সটি বা কারিকুলামটি বা পাঠ্যক্রমটা যেটা রয়েছে তার অ্যাকচুয়াল সিলেবাসটা কী রয়েছে, তো সে নিয়ে অবশ্যই তোমাদের মধ্যে অনেকেই আমাকে পার্সোনালি টেক্সট করেছিলে। তো আজকে তোমাদের সেই বিষয়ে আমি বলে দিতে চলেছি যে তোমাদের পরবর্তীকালে যে কারিকুলাম তোমাদের চলছে ফার্স্ট সেমিস্টারে, তো সেখানে তোমাদের কি কি সিলেবাসটা তোমাদের পড়তে হবে তার ডিটেলসটি তোমাদের সামনে আমি আজ রাখবো। এবং সঙ্গে সঙ্গে বলে দেবো কোন কোন বই রয়েছে, সেই বইগুলোর মূল্যায়নও তোমরা নিজে থেকে করবে। এছাড়া বাজারে চলতি আরও অনেক বই আছে, তোমরা পারলে সেগুলো সন্ধান নিতে পারো। তো আজকে আমি তোমাদের সিলেবাসটা এবং তোমাদের কিছু বইয়ের রেফারেন্স বলে দিতে চলেছি, যেটা তোমাদের পরবর্তীকালে বিএড ফার্স্ট সেমিস্টারের ক্ষেত্রে যথেষ্ট উপকারী হবে। তো অবশ্যই যারা চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ পরবর্তীকালে বিএডের সমস্ত ক্লাস থেকে সমস্ত প্রজেক্ট ওয়ার্কের বিষয়ে তোমাদের কিন্তু সহায়তা করা হবে এই চ্যানেলে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আজকে তোমাদের আলোচনা করে দেব টোটাল 2 বছরের যে 4টি সেমিস্টারে তোমাদের এই কোর্সটি কমপ্লিট হবে তার যে স্ট্রাকচারটা রয়েছে, যে প্যাটার্নটা রয়েছে, সেই প্যাটার্নটার সম্বন্ধে আজকে আমরা বুঝবো। তারপরে আমরা বুঝবো ফার্স্ট সেমিস্টারে তোমাদের ডিটেল সিলেবাসটা কি রয়েছে এবং তোমরা কোন কোন বিষয় বা কোন কোন বই তোমরা ওইখানে পড়বে। তো প্রথম তোমরা দেখতে পাচ্ছ যে বাবা সাহেব আম্বেদকর ইউনিভার্সিটি, যেটা আগে অবুটেপা ছিল, সেই অবুটেপার নাম পরিবর্তন হয় বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটিতে করা হয়েছে এবং তার রিভাইজড কোর্সের যে সিলেবাসটা তোমাদের সামনে রয়েছে। এবং এখানে দেখতে পাচ্ছ যে এখানে ফার্স্ট ইয়ারে তোমাদের এখানে কিছু কোর্স এবং কোডের নাম দেওয়া রয়েছে। তো এর সম্বন্ধে অবশ্যই বলবো। কোর্সের নামও রয়েছে, মার্কস ডিভিশন রয়েছে এবং টোটাল মার্কসের সংখ্যাও তোমাদের এখানে কিন্তু বলা হয়েছে। কি রয়েছে ডিটেলসটা আস্তে আস্তে জানবো। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে টোটাল তোমাদের এই যে 4টে সেমিস্টার আছে, 4টে সেমিস্টারে তোমাদের টোটাল 500 করে পার সেমিস্টার থাকছে, অর্থাৎ টোটাল তোমাদের যে সিলেবাসটা কমপ্লিট করতে হচ্ছে সেটা কিন্তু 2000। 4টে সেমিস্টারে তোমাদের কিন্তু 2000 মার্কসের উপরে তোমাদের কিন্তু এক্সামটা দিতে হচ্ছে। ঠিক আছে, তো ফার্স্ট সেমিস্টারে তোমাদের যে নাম্বারে এক্সামটা দিতে হচ্ছে সেটা কিন্তু 500 মার্কস এবং যার ক্রেডিট বেস সিস্টেমে যার মার্কসটা রয়েছে 20। এরপরে আমরা যাচ্ছি কোর্স কোডে। এবার কোর্স কোডে দেখতে পাচ্ছ যে তোমাদের কাছে প্রথম সংখ্যাটা দেখতে পাচ্ছ 111, 112, 114, এখানে কিন্তু 113 নেই। এর কারণটা কি? এই যে 111 এর মানেটা কি? এই 1টার মানে হচ্ছে ফার্স্ট ইয়ার, দুটো ইয়ারের যে তোমাদের কমপ্লিট হবে তার ফার্স্ট ইয়ারের যে ব্যাপারটাকে ডিনোট করছে সেটা কিন্তু 1কে এখানে ডিনোট করছে। এই 1টা ডিনোট করছে যে তোমরা কোন সেমিস্টারে পড়ছো, কোন সেমিস্টারে তোমাদের এই এক্সামটা বা এই যে কারিকুলামটা সেটা কোন সেমিস্টারে। আর তারপরে যে 1টা রয়েছে সেই 1টা হচ্ছে তোমাদের কি কোড, তোমাদের এই যে কোর্সের যে কোডটা আছে সেই কোড হিসাবে তোমাদের বলা হচ্ছে। ঠিক আছে, তো ফার্স্ট যে তোমরা জানতে পারছো এখানে যে তোমাদের কোর্সটা পড়তে হবে সেটা হচ্ছে চাইল্ডহুড অ্যান্ড গ্রোয়িং আপ, ফার্স্ট হাফ অ্যান্ড সেকেন্ড হাফ। এখানে ফার্স্ট হাফ আর সেকেন্ড হাফটা কি না, এখানে তোমাদের একটা যে তোমাদের সিলেবাস আছে চাইল্ড অ্যান্ড গ্রোয়িং আপ, ওটা আবার দুটো পার্টে বিভক্ত। ঠিক আছে, তো ফার্স্ট হাফের তার একটা আলাদা সিলেবাস আছে, সেকেন্ড হাফেরও একটা আলাদা সিলেবাস আছে, কিন্তু টোটাল একটা মেন হেড যে কোর্সটার নাম সেটা হচ্ছে চাইল্ডহুড অ্যান্ড গ্রোয়িং আপ। ঠিক আছে, এই যে ফার্স্ট হাফ সেকেন্ড হাফ তোমাদের যে টোটাল যে থিওরি নাম্বারটা যেটা রয়েছে সেটা 50 করে রয়েছে এবং তোমাদের যে ফিল্ড ওয়ার্ক যেটা করতে হবে সেটা কিন্তু 25 মার্কস। ঠিক আছে, তাহলে টোটাল তোমাদের এখানে যে মার্কস প্যাটার্নটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে কত? 100 + 25। এইটা তোমাদের টোটাল মার্কস প্যাটার্নকে কিন্তু দাঁড়াচ্ছে তোমাদের ফার্স্ট কোর্সে।
সেকেন্ড কোর্সে যাওয়ার আগে আমরা এখানে একটু হালকা বুঝে নেবো যে এই চাইল্ডহুড অ্যান্ড গ্রোয়িং আপে আমাদের কী কী শিখতে হতে পারে। দেখো, মূলত তোমরা দেখতেই পাচ্ছ চাইল্ডহুড অ্যান্ড গ্রোয়িং আপ যেহেতু রয়েছে, এখানে শিশু সংক্রান্ত যে শিশুদের বিকাশ, তাদের যে গ্রোথ ঘটছে, গ্রোথের সঙ্গে সঙ্গে তাদের যে বিকাশ, গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, এই সমস্ত কনসেপ্টগুলো জানার সঙ্গে সঙ্গে তোমরা জানবে যে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টের আর কী কী অ্যাসপেক্টস রয়েছে। ঠিক আছে, তো সমস্ত ডিটেলসটা কিন্তু এইখানে জানা হবে। তারপরে 112 তোমাদের রয়েছে কন্টেম্পোরারি ইন্ডিয়া অ্যান্ড এডুকেশন, অর্থাৎ এডুকেশন সাবজেক্টটায় এডুকেশনের যে প্যাটার্ন, আমাদের যে টোটাল যে এডুকেশন সিস্টেমটা, সেই সিস্টেমটা আজকে যে আমরা বর্তমান কারিকুলামে পড়াশোনা করছি, বা আজকের যে বিএড ডিগ্রিটা রয়েছে, বা যেই কারিকুলামে গোটা আমাদের ভারতবর্ষ জুড়ে যেই কারিকুলাম বা স্ট্রাকচারটাকে ফলো করে চলছে, সেই প্যাটার্নটা তোমাদের ইন্ডিপেন্ডেন্সের আগে কেমন ছিল, ইন্ডিপেন্ডেন্সের পরে কেমন ছিল, সেটা কিন্তু ডিটেলস আলোচনা করা হয়েছে এই কন্টেম্পোরারি ইন্ডিয়া এবং এডুকেশন। মানে কীভাবে এডুকেশন স্ট্রাকচারটা তোমাদের স্বাধীনতার সময়ের আগে থেকে এবং স্বাধীনতার পরবর্তীকালে আস্তে আস্তে চেঞ্জ হয়েছে, সেই জিনিসটা কিন্তু এখানে বোঝানো হবে। এবার এটাও কিন্তু ফার্স্ট হাফ এবং সেকেন্ড হাফে বিভক্ত। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ এই পার্টটাও কিন্তু তোমাদের দুটো সাব পার্টে বিভক্ত রয়েছে, সাব পেপারে বলতে পারো। তো সেটা কিন্তু 50-50 করে রয়েছে, এবং তোমাদের এখানে কিন্তু প্র্যাকটিকাম যেটা থাকছে সেটা কিন্তু 25। তাহলে টোটাল তোমাদের এখানে দাঁড়াচ্ছে কত, 125। ঠিক আছে, তাহলে ওখানে 125, এখানে 125, তাহলে এখানে কত হচ্ছে 50 + 2, তাহলে তোমাদের এখানে কিন্তু 250 নাম্বার কমপ্লিট। এরপরে তোমাদের থাকছে 114, যে তোমাদের কারিকুলামটা যেটা থাকছে, সেখানে তোমাদের থাকছে ল্যাঙ্গুয়েজ অ্যাক্রস দ্য কারিকুলাম, অর্থাৎ কারিকুলামের ক্ষেত্রে ল্যাঙ্গুয়েজের কি ভূমিকা বা ল্যাঙ্গুয়েজের কি রয়েছে, সেই জিনিসটা তোমাদের কিন্তু এখানে জানতে হচ্ছে। তো তার জন্য তোমাদের এখানে রয়েছে কি 50 মার্কস, এবং তোমাদের যেটা এঙ্গেজমেন্ট উইথ ফিল্ড, এই 50 মার্কই রয়েছে। তো সেখানে তোমাদের টোটাল 50-50 করে, যেটা ফিল্ড ওয়ার্কে 50 এবং যেটা থিওরিটিক্যাল 50, সেই দুটো 50 মিলিয়ে তোমাদের 100। তারপরে রয়েছে তোমাদের আন্ডারস্ট্যান্ডিং ডিসিপ্লিন অ্যান্ড সাবজেক্ট। তো কিভাবে তোমাদের সাবজেক্ট বা ডিসিপ্লিন কাকে বলছে, সাবজেক্টস কি, এই দুটোর মধ্যে পার্থক্য কি, হ্যাঁ, তো সাবজেক্টের ডিসিপ্লিন হতে গেলে কী কী বৈশিষ্ট্য লাগে, সাবজেক্টের কী বৈশিষ্ট্য লাগে, তো এই রিলেটেড সব কিছুটা জানবে কিন্তু এইখানে। তো যেখানে তোমাদের রয়েছে কি 50 নাম্বার তোমাদের থিওরি পার্ট এবং 50 রয়েছে তোমাদের প্র্যাকটিক্যাল। তো টোটাল এখান থেকে হয়ে যাচ্ছে তোমাদের 200। তাহলে আগে ছিল 250 আর এখানে হয়ে গেল 200 হয়ে গেল। তাহলে থাকলো বাকি তোমাদের কত নাম্বার, না 50 নাম্বার। তাহলে সেই 50 নাম্বারটা তোমাদের থাকছে কি না রিডিং অ্যান্ড রিফ্লেক্টিং টেক্সট। এই কারিকুলামটাও তোমাকে কিন্তু 25 নাম্বার থিওরি রয়েছে, এবং এই 25 নাম্বার তোমার থাকছে কি না প্র্যাকটিক্যাল। তাহলে টোটাল এখানে হয়ে যাচ্ছে 50। তাহলে তোমাদের টোটাল ফার্স্ট ইয়ারে যে তোমাদের এক্সামটা হচ্ছে, সেটা কিন্তু 500 নাম্বারটা তোমরা দেখে মিলিয়ে নেবে যে 500 নাম্বার এখানে কিন্তু পূরণ হয়ে গেছে। এবার পরে তোমাদের এখানে দেখতে পাচ্ছ ফার্স্ট ইয়ারে তোমাদের কোনো তেমন বেশি ফিল্ড ওয়ার্কের বা তোমাদের যে ইন্টার্নশিপ যেটা আছে সেটা এখানে করতে হচ্ছে না। তাহলে টোটাল তোমাদের এখানে যেটা দাঁড়াচ্ছে থিওরি মার্কস তোমাদের দাঁড়াচ্ছে 325, এবং তোমাদের প্র্যাকটিক্যাল যেটা এঙ্গেজমেন্ট উইথ দ্য ফিল্ড সেটা দাঁড়াচ্ছে তোমার কত 175। সেকেন্ড সেমিস্টারে তোমাদের এখানে তোমরা যে যে বিষয়গুলো পড়ছো সেগুলো তোমরা দেখে নাও। লার্নিং অ্যান্ড টিচিং, প্যাডাগোগি অফ স্কুল সাবজেক্ট 1, অর্থাৎ তোমাদের যে মেথড সাবজেক্টে আছে সেই সাবজেক্টের সম্বন্ধে তোমাদের একটু জানতে হবে, তার জন্য রয়েছে 50 নাম্বার। লার্নিং অ্যান্ড টিচিংয়ের ক্ষেত্রেও তোমাদের 50-50 করে রয়েছে। নলেজ অ্যান্ড কারিকুলাম ফার্স্ট 1, যেখানে থাকছে 50 নাম্বার মার্কস। তোমাদের ড্রামা অ্যান্ড আর্ট ইন এডুকেশনে সেখানে থাকছে 25। তাহলে টোটাল এই মিলিয়ে তোমরা দেখতে পাবে যে তোমাদের এখানে কত থাকছে, এখানে তাহলে 100, 150, 200, এখানে হয়ে গেল 300, 325 কিন্তু এখানে কিন্তু তোমাদের কমপ্লিট। তোমাদের এখানে কিন্তু প্র্যাকটিকামও করতে হচ্ছে, এবং টোটাল তোমাদের যে ফিল্ড ওয়ার্ক যেটা রয়েছে তার জন্য থাকছে 175। তো এই করে টোটাল তোমাদের এখানে কিন্তু 500 কভার হয়ে যাচ্ছে। তো তোমরা দেখতে পাচ্ছ সেকেন্ড ইয়ারের সিলেবাস, যেখানে তোমাদের প্যাডাগোগি অ্যান্ড স্কুল সাবজেক্টের সম্বন্ধে আবার তোমাদের পড়তে হচ্ছে। স্কুল ইন্টার্নশিপে তোমাদের থাকছে 350, এবং এমনি মার্কস থাকছে তোমাদের 50 মার্কস এখানে। তো সেখানে কিন্তু তোমাদের এখানে আর যেটা বলা হয়েছে তোমাদের এঙ্গেজমেন্ট ফিল্ডের জন্য রয়েছে 100 নাম্বার। তাহলে টোটাল দেখতে গেলে এইখানে থাকছে 50, এখানে 350, এই করে দেখতে গেলে তোমাদের 400 নাম্বার এইখানে কভার হয়ে যাচ্ছে, এবং তোমাদের যে ফিল্ড ওয়ার্ক রয়েছে ফিল্ড ওয়ার্কে রয়েছে 100, টোটাল 500 তোমাদের এখানে কিন্তু কভার হয়ে যাচ্ছে। ফোর্থ সেমিস্টারে তোমাদের যেটা পড়তে হচ্ছে সেটা জেন্ডার, স্কুল অ্যান্ড সোসাইটি, আর নলেজ অ্যান্ড কারিকুলাম তোমাদের পড়তে হচ্ছে ক্রিয়েটিং অ্যান্ড ইনক্লুসিভ এডুকেশন, অপশনাল কোর্স অ্যান্ড ক্রিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং অফ আইসিটি, আন্ডারস্ট্যান্ডিং দ্য সেলফ, এখানে তোমাদের কিন্তু 50-50 করে রয়েছে।
তাহলে টোটাল এখানে তোমাদের 300 নাম্বার এখান থেকে তোমাদের হয়ে যাচ্ছে। এবার থাকলো বাকি 200 নাম্বার, যেখানে তোমাদের কিন্তু 200 নাম্বার এখানে রয়েছে ফিল্ড ওয়ার্কের জন্য। তো সেখানে তাহলে তোমাদের এখানে 500 নাম্বারটা এখানে এইভাবে কভার হয়ে যাচ্ছে। এবং এরপরে আমরা জানবো যে তোমাদের ফার্স্ট সেমিস্টারে কী কী ডিটেলস যে তোমাদের সিলেবাসটা আছে সেটা সম্বন্ধে এবার আমরা জেনে নেব। আমাদের সামনে রয়েছে বিএড এর 2 বছর প্রোগ্রামের ফার্স্ট সেমিস্টারের সিলেবাস। এখানে কিন্তু কোর্স 1-এর কথা বলা হয়েছে, যে কোর্স 1-এ তোমরা দেখতে পাচ্ছ 111, অর্থাৎ প্রথমটা তোমাদের বললাম এটা কোন ইয়ারে পড়ছো, সেকেন্ডটা তোমাদের বললাম কোন সেমিস্টার, এবং থার্ডটা যেটা বললাম সেটা হচ্ছে এখানকার সাবজেক্ট কোড। তো সেক্ষেত্রে এইখানে এই যে কোর্সটা চলছে সেই কোর্স কোড হিসাবে তোমাদের এখানে 1টা মেনশন করা হয়েছে, এবং সেই কোর্সটার নাম হচ্ছে কোর্স 1-এর নামটা হচ্ছে চাইল্ডহুড অ্যান্ড গ্রোয়িং আপ। ঠিক আছে, এই যে তোমাদের কোর্সটা রয়েছে এটা কিন্তু দুটো হাফে বিভক্ত। দুটো হাফ বলতে দুটো পেপার বলা যেতে পারে, দুটো পেপারে বিভক্ত, যেখানে তোমাদের 50 নাম্বার থিওরি, 50 নাম্বার থিওরি রয়েছে, সঙ্গে তোমাদের টোটাল অ্যাটাচ 25 নাম্বারের প্র্যাকটিক্যাল। তাহলে টোটাল এই যে কোর্সটা তোমরা করছো সেই কোর্সে তোমার টোটাল নাম্বার থাকছে 125। তো ফার্স্ট হাফে তোমরা যেটা পড়ছো ডেভেলপমেন্ট অ্যান্ড ইটস ক্যারেক্টারিস্টিক্স। ঠিক আছে, এইটা তোমাদের এই যে কোর্স 1-এর সেটা ফার্স্ট হাফের, তারপরে আমরা কিন্তু ইউনিট ওয়াইজ ভাগ করে দেওয়া আছে সেগুলো জানছি। ঠিক আছে, ফার্স্ট হাফে যেখানে 50 নাম্বার আছে, এই 50টা তোমাদের যে টাইটেলটা আছে সেটা ডেভেলপমেন্ট অ্যান্ড ইটস ক্যারেক্টারিস্টিক্স। তো ইউনিট 1-এ তোমরা দেখতে পাচ্ছ এখানে কি বলা হয়েছে যে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট প্যাটার্ন অ্যান্ড লার্নার্স, এটা ইউনিট 1। এবার এই ইউনিট 1টাকে আবার তোমার 4টি আবার সাব পয়েন্টে ভাগ করা হয়েছে, যেখানে তোমরা কি জানবে যে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টটা কি, জেনারেল ক্যারেক্টারিস্টিক্স গ্রোথ আর ডেভেলপমেন্টের কি আলাদা রয়েছে, স্টেজেস এবং সিকোয়েন্স কি রয়েছে, অর্থাৎ কোনো একটা শিশু যখন ছোটোবেলা থেকে তার বৃদ্ধি ঘটছে এবং তার যে মনস্তাত্ত্বিক বা ইমোশনাল যে সমস্ত দিকগুলো রয়েছে, সোশিয়ালি, ফিজিক্যালি, কগনিটিভ, এই সমস্ত পার্ট যে তাদের ডেভেলপমেন্ট করছে সেই সমস্ত পার্টগুলো তোমাদের এখানে জানতে হবে। ক্যারেক্টারিস্টিক্সগুলো কী কী আছে, 1 থেকে 10 বছরে তাদের কি পরিবর্তন হয়, 10 থেকে ধরো 15 বছরে কি পরিবর্তন হয়, 15 থেকে তোমার 18 বছরে কি পরিবর্তন হয়, এই যে পিরিয়ডগুলো যেগুলো রয়েছে সেগুলো সম্বন্ধে আমাদের জানতে হবে এইখান থেকে। এবার তারপর তোমাদের কি বলেছে 4 নম্বরে, যে সোশ্যাল ফ্যাক্টর অ্যাফেক্টেড দ্য গ্রোথ, কোন কোন সোশ্যাল ফ্যাক্টরগুলো তোমাদের গ্রোথকে এবং ডেভেলপমেন্টকে এফেক্টেড করে, যেমন বলেছে পভার্টি, ল্যাক অফ অপরচুনিটি, ডিপ্রাইভেশন, ডিসরাপ্টেড ফ্যামিলি, পুয়ার নেইবারহুড অ্যান্ড পুয়ার হাউসিং, অর্থাৎ এনভায়রনমেন্টাল কি ফ্যাক্টরটা রয়েছে সেটা কিন্তু তোমাদের এখানে ডিটেলসে জানতে হচ্ছে। তো এগুলো নিয়ে সমস্ত এক একটা চ্যাপ্টার ওয়াইজ তোমরা যদি চাও যে আমি কোর্স ধরে ধরে এক একটা কনসেপ্ট ধরে ধরে তোমাদের আলোচনা করে দিই, অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে জানাও। সেকেন্ড পার্টটা যেটা তোমাদের সামনে রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ যে সেখানে তোমাদের যেটা বলা হচ্ছে যে স্টেজেস অফ ডেভেলপমেন্ট, যে কিভাবে একটা বাচ্চা থেকে পরিণত অবস্থায় মানুষে পরিণত হতে গেলে যে কি কোন কোন স্টেজে তোমাদের যেতে হয় সেটা কিন্তু এখানে বলা হয়েছে, যেমন ইনফ্যান্সি, চাইল্ডহুড, তারপরে আসে অ্যাডোলসেন্স এবং অ্যাডাল্টহুড। এবার অ্যাডোলসেন্স পিরিয়ডে ফিজিক্যাল ডেভেলপমেন্ট একটা শিশুর কেমন থাকে, তার ইমোশনাল কন্ডিশন কেমন থাকে, কগনিটিভ ডেভেলপমেন্ট কোন জায়গাটা থাকে সেগুলো এখানে বুঝতে হচ্ছে। তারপরে বলেছে নিড অ্যান্ড প্রবলেম অফ অ্যাডোলসেন্স, বয়ঃসন্ধিকালে কি প্রবলেম হয়, কি প্রয়োজনীয়তা থাকে তার সেটা অবশ্যই বুঝতে হচ্ছে, এবং দেয়ার গাইডেন্স অ্যান্ড কাউন্সেলিং, এবার কিভাবে তাদেরকে গাইডেন্স করতে হবে এবং কাউন্সেলিং করতে হবে সেই সমস্ত জিনিসগুলো এইখানে কিন্তু রয়েছে। এরপরে ইউনিট 3-তে তোমাদের শেখানো হবে যে ডিফারেন্ট টাইপস অ্যান্ড ডেভেলপমেন্ট, যে টাইপ ডেভেলপমেন্ট যেটা বলা হচ্ছে বারবার তারও ডিফারেন্ট টাইপস রয়েছে, যেমন এখানে বলেছে কগনিটিভ, সাইকোসেক্সুয়াল, এই সমস্ত কিছু বলেছে। অন্যান্য ডেভেলপমেন্টের পার্টগুলো যেগুলো আছে যেমন সোশ্যাল ডেভেলপমেন্ট, এই সমস্ত যে টপিকগুলো আছে এগুলো কিন্তু সিটেটের জন্য যথেষ্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো এগুলো খুবই ইম্পর্টেন্ট দিয়ে তোমাদের পড়তে হবে, হয়তো বিএডের জন্য নয়, তোমাদের পরবর্তীকালে টেটের জন্য এই সমস্ত কোশ্চেন তোমাদের কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ। এই পার্টটা তো মূলত ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো অবশ্যই এই রিলেটেড যদি ভিডিও চাও অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে জানাবে, তাহলে আমি এক একটা পার্ট করে ইউনিট ওয়াইজ তোমাদের আলোচনা করে দেবো। তো মূলত তোমরা এখন বিএড পড়ছো মানে তোমাদের এই 3টে থিওরি তোমাদের মাস্ট বি জানতে হবে, 3 থেকে 4টে থিওরি, যে সমস্ত থিওরিগুলো এখানে দেখতে পাচ্ছ। পেঁয়াজের থিওরিটা, পেঁয়াজের নামটা তোমরা বারবার শুনবে, পেঁয়াজের থিওরি, এটা এডুকেশনালের কগনিটিভ ডেভেলপমেন্ট অর্থাৎ চিন্তা শক্তির উপর দিয়েছিল। সাইকোসেক্সুয়াল ডেভেলপমেন্টের ফ্রয়েডের থিওরি রয়েছে, এদিকে সাইকো সোশ্যাল ডেভেলপমেন্ট, একটা ছেলের কিভাবে একটা মানে সমাজের সঙ্গে বেড়ে উঠতে উঠতে কোথায় তার সাইকোলজিক্যাল প্রবলেম ঘটার সঙ্গে সঙ্গে সে সামাজিকভাবে অ্যাডাপ্টেশন করতে পারছে, অথবা সমাজ থেকে
থেকে বিমুখ হয়ে পড়ছে, সেরকম থিওরি কিন্তু এরিকসনের থিওরি। খুবই ইন্টারেস্টিং থিওরি, যতটুকু আমার জানা আছে অনেক কলেজগুলোতে ঠিকঠাকভাবে এগুলো পড়ায় না, যার জন্য ইন্টারেস্ট গ্রো হয় না। কিন্তু আমি তোমাদের এটা হলপ করে বলতে পারি, কেউ নিজের ব্যক্তিগত ক্ষেত্রে যদি এই সমস্ত থিওরিগুলো সঠিকভাবে বুঝে ইমপ্লিমেন্টেশন করে নিজেদের জীবনে কেন বা ইন ফিউচার পরবর্তী যেন তারাও যখন একটা সাংসারিক জীবনে আবদ্ধ হবে তাদের ক্ষেত্রে কিন্তু এই থিওরিগুলো যথেষ্ট ইম্পর্ট্যান্ট। তো এরপরে যেটা রয়েছে সেটা ডেভেলপমেন্ট অফ সেলফ কনসেপ্ট, যে নিজেকে জানা, নিজের সত্তাকে জানা, আর পার্সোনাল আইডেন্টিটি, এই সমস্ত বিষয় রয়েছে। এবং তোমাদের রয়েছে কমিউনিকেশন স্পিচ ডেভেলপমেন্ট, কীভাবে একটা স্পিচকে আমরা ভালোভাবে বলতে পারি বা কমিউনিকেশন ঠিকঠাক ওয়েতে করতে পারি, ঠিক আছে। তো প্যারা লিঙ্গুইস্টিক্স অ্যান্ড লিঙ্গুইস্টিক স্টেজেস অফ ডেভেলপমেন্ট, কীভাবে তার সঙ্গে এই ডেভেলপমেন্টের পার্টগুলো, এই দুটো পার্ট যেটা বলা হচ্ছে সেটা কীভাবে এই স্পিচ ডেভেলপমেন্ট এবং কমিউনিকেশন ডেভেলপমেন্টটাকে ইনক্রিজ করে সেগুলো কিন্তু এখানে জানতে হবে। তারপরে বলেছে ইন্ডিভিজুয়াল ডিফারেন্স, প্রতিটা ব্যক্তি যে আলাদা সেই সমস্ত জিনিস এখানে বোঝানো হয়েছে। যেখানে হেরিডিটি বলতে যে জেনেটিক বৈশিষ্ট্য সেগুলোকে বোঝানো হচ্ছে, এবং তার সঙ্গে যে সামাজিক এবং যে পরিবেশটা থাকে সেই পরিবেশের কথাও কিন্তু এখানে বলা হয়েছে। এই পরিবেশকে দুটো ভাগে ভাগ করেছে এখানে, ফিজিক্যাল এবং সোশিয়াল। ফিজিক্যাল বলতে যেটা এটা আলোচনা করা হবে, সেই সময় আলোচনা করে দেওয়া হবে। তো এরপরে নিউট্রিশনের পার্টটা পড়তে হবে, এবং চাইল্ড রেয়ারিং, প্র্যাকটিস অ্যান্ড ফ্যামিলি, ঠিক আছে, এই সমস্ত পার্টগুলো তোমাদের রয়েছে। এবার ইউনিট 5-এ তোমাদের রয়েছে ডেভেলপমেন্ট অ্যান্ড পার্সোনালিটি, যেখানে তোমাদের এখানে ট্রেড থিওরি পড়তে হবে, এটাও খুবই ইম্পর্টেন্ট তোমাদের এর জন্য। আর মেজারমেন্ট অফ দ্য পার্সোনালিটি এগুলোও তোমাদের ক্ষেত্রে কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। এগুলো পড়তেও তোমাদের ব্যক্তিগতভাবের ক্ষেত্রেও পড়াটা উচিত এদিকে তোমাদের নিজের এই বিএড কোর্সের জন্য। তো এই সমস্ত পার্টগুলো তোমাদের রয়েছে ইউনিট 5-এ। এরপরে ওই পার্টেরই সেকেন্ড পার্ট যেটা 50 নাম্বার রয়েছে, আগেরটায় 50, এখানে 50। এখানে তোমাদের কী পড়তে হচ্ছে, যে এডুকেশনাল ইমপ্লিমেন্টেশনের জন্য কী থাকছে, ঠিক আছে। ইনস্টিংক্টস, ইমোশনস, ইমোশনাল ইন্টেলিজেন্স, অ্যাটিটিউড অ্যান্ড অ্যাটাচমেন্ট, এগুলো একটা তোমাদের কিন্তু কি ফ্যাক্টর, এগুলো তোমাদের জানতে হবে। এবার আমরা যে মোটিভেশন দিই, মোটিভেটেড করি, এই মোটিভেশনের কিন্তু অনেক আবার ভাগ আছে, ঠিক আছে। এক্সট্রিনিক মোটিভেশন, ইনস্ট্রিনিক মোটিভেশন, নিজেকে মোটিভেশন কেউ করছে, বাইরে থেকে মোটিভেটেড হচ্ছে কেউ। থিওরিটিক্যাল মোটিভেশন রয়েছে, যেখানে কিছু তত্ত্ব রয়েছে, এই তত্ত্বগুলো জানতে হবে, ঠিক আছে। তত্ত্বগুলো খুবই ইম্পর্টেন্ট। এবং এবার বলেছে ফ্যাক্টরস এফেক্টিং তোমাদের মোটিভেশনের ক্ষেত্রে, সেলফ এফিসিয়েন্সি, লোকাস অফ কন্ট্রোল, অ্যাংজাইটি, কিউরিসিটি অ্যান্ড দেয়ার ক্লাসরুম ইমপ্লিমেন্টেশন। এগুলো আমরা কেন জানছি, মোটিভেশনগুলো পড়ে কী হবে? অ্যাকচুয়ালি এগুলো কিন্তু প্রতিটা ছেলের সাইকোলজিক্যালি বা নিজেদের পড়ানোর ক্ষেত্রে কিছু না কিছু আমরাও হয়তো মোটিভেটেড হয়েছি, তার ফলে আমরা উৎসাহ পেয়েছি। তো সেই মোটিভেশনের জায়গাটা কোথায় বা কীরকম সেই মোটিভেশনের নেচারটা হতে পারে, সেগুলো কিন্তু তোমাকে এইখানে কিন্তু জানানো হচ্ছে। তারপরে অ্যাটেনশন এবং ইন্টারেস্ট, কী করে অ্যাটেনশন এবং ইন্টারেস্ট গ্রো করবে সেই সমস্ত জিনিস কিন্তু এখানে জানানো হচ্ছে। যেখানে তোমাদের ক্লাসরুম অ্যাপ্লিকেশন কীভাবে করবে সেগুলো, অ্যাটেনশন স্প্যান জিনিসটা কি, মানে কারোর কোনো জিনিসের প্রতি কতক্ষণ তার দক্ষতা রয়েছে, মানে কোনো জিনিসের প্রতি আগ্রহটা কতটা, মানে কতক্ষণ সে কোনো একটা জিনিসের প্রতি আগ্রহ রাখতে পারে, সেটাকে অ্যাটেনশন স্প্যান বলা হচ্ছে। তো এবং সেটাকে কিভাবে তোমরা নিজেদের মানে অ্যাটেনশন স্প্যানটার ভাগ কী রয়েছে, ইন্টারেস্ট এবং তার সঙ্গে অ্যাটেনশনের কী সম্পর্ক রয়েছে, এগুলো যথেষ্ট ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু সিটেটেও পড়ে। ইন্টেলিজেন্সের এবার তোমাদের পার্ট পড়তে হবে। ইন্টেলিজেন্সকে আবার তার নেচারটা কী রয়েছে, ঠিক আছে, তার ডিস্ট্রিবিউশন অফ পপুলেশনের মধ্যে তার ডিস্ট্রিবিউশনের পরিমাণটা কেমন রয়েছে। ইন্টেলিজেন্সের আবার ভাগ আছে, কিউ হয় বিলো লো এভারেজ ইন্টেলিজেন্স আছে, কারোর এভারেজ ইন্টেলিজেন্স আছে, কিউ হচ্ছে আইনস্টাইনের মতো ভালো ইন্টেলিজেন্স রাখে, ঠিক আছে। তো এখানে আবার মাল্টিপল ইন্টেলিজেন্স বুঝবো, যেখানে আমরা বলবো বা বুঝবো যে ইন্টেলিজেন্স কেবলমাত্র ওই বুদ্ধিমত্তাটা কেবলমাত্র ওই পড়াশোনার দিক থেকে হয় না, যেখানে কিন্তু বিভিন্ন বুদ্ধিমত্তা রয়েছে, মাল্টিপল ইন্টেলিজেন্স রয়েছে। যে কেউ গানে ভালো, কেউ নৃত্যতে ভালো, কেউ কথা বলাতে ভালো, কেউ লিখতে ভালো, কেউ আঁকতে ভালো। তো দেয়ার হ্যাভ ডিফারেন্ট ইন্টেলিজেন্স, এগুলো কিন্তু সবই ইন্টেলিজেন্সের মধ্যে কিন্তু পড়ছে, ঠিক আছে। এবার মেজারমেন্ট অফ ইন্টেলিজেন্স, কীভাবে তুমি এই ইন্টেলিজেন্সকে মেজারমেন্ট করবে, সেটা ভার্বাল এবং নন ভার্বাল, অর্থাৎ তোমরা কিছু কথা বলে মেজারমেন্ট করতে পারছো এবং কিছু নন ভার্বাল টেস্ট আছে, তোমাকে লিখে বা রিটিন যে পার্টগুলো আছে সেগুলো নন ভার্বাল, ঠিক আছে। এরপরে রয়েছে ক্রিয়েটিভিটির ক্ষেত্রে এখানে কি বলেছে, যে ক্রিয়েটিভিটির পার্টগুলো কী কী রয়েছে, তার কম্পোনেন্টগুলো কী কীভাবে আমরা ক্রিয়েটিভিটিকে সেগুলোকে এনহ্যান্স করবো বা তাকে নার্চার করবো বা আইডেন্টিফিকেশন করবো, সেগুলো এখানে কিন্তু বলা হয়েছে। এরপর তোমাদের কিন্তু ফিল্ড ওয়ার্ক দেওয়া হয়েছে, ফিল্ড ওয়ার্কে এই সমস্ত মানে যতগুলো ফিল্ড ওয়ার্ক রয়েছে তোমাদের এখানে কিন্তু মেনশন করা হয়েছে। সেই ফিল্ড ওয়ার্কের মধ্যে তোমাদের কিন্তু কোনো না কোনো একটা করতে হবে। যেমন এখানে বলা আছে ভিজিট এ স্কুলে যেতে হবে, প্র্যাকটিস টিচিংয়ে এবং ফাইন্ড আউট দ্য ডিফারেন্ট মেজারমেন্ট অ্যাক্টিভিটি টেকেন বাই দ্য স্কুল বা টিচার, হেলদি মেন্টাল হেলথ অফ চিলড্রেন বাই ইন্টারভিউইং অফ দ্য স্কুল টিচার্স। স্কুল টিচারদের সঙ্গে বা চিলড্রেনের সঙ্গে তুমি কথাবার্তা বলে তোমাকে
দেখতে হবে যে ওইখানে একটা হেলদি এনভায়রনমেন্ট ক্রিয়েট করার জন্য কী কী জিনিসগুলো এফেক্টিভভাবে কাজে লাগতে পারে, সেগুলো নিয়ে তোমাকে কোনো রিপোর্ট তৈরি করতে পারে। ঠিক আছে, এই সমস্ত জিনিস থাকবে। এবার এগুলো তোমাদের সেই রিলেটেড বই থাকলো। ঠিক আছে, কিছু কিছু বই এখানে রয়েছে, বইগুলোর নাম তোমরা দেখে নাও, পারলে স্ক্রিনশট নিয়ে নাও। এগুলো তোমরা এই রিলেটেড বই তোমরা দেখতে পাবে, বাজার চলতে আরও অনেক বই বেরিয়েছে, তোমরা সেগুলো দেখতে পাবে। তো এরপরে কোর্সের যে ব্যাপারটা বলি, কোর্স 2-র ক্ষেত্রে এবার তোমাদের এটা কিন্তু সেপারেট কোর্স। ঠিক আছে, এটা 1, 1, 2 আমরা দেখছি, এটা মাথায় রাখতে হবে। এখানেও কিন্তু 50-50 করে দুটো হাব রয়েছে, এরও কিন্তু 50-50 করে। এবারে তোমাদের কিন্তু দুটো হাবের মধ্যে আবার সেগুলো ইউনিট, 4টে করে ইউনিট রয়েছে, তো সবগুলো দেখবে। এবার আমরা এখানে কি দেখছি, কন্টেম্পোরারি ইন্ডিয়া অফ এডুকেশন, যেখানে আমি আগেও বলেছি যে ইন্ডিয়ার এডুকেশন সিস্টেমটা আগে কেমন ছিল, মানে ইন্ডিপেন্ডেন্সের আগে এবং তারপরে কেমন রয়েছে। ঠিক আছে, তো এডুকেশনাল প্রভিশন অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, যেখানে তোমাদের বলা হচ্ছে যে আমাদের ইন্ডিয়ার ভিত্তিতে কী প্রভিশন রয়েছে এডুকেশনের ক্ষেত্রে। ফান্ডামেন্টাল রাইট রয়েছে, যে আমাদের অধিকার রয়েছে। ঠিক আছে, ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ দ্য স্টেট পলিসি, স্টেট পলিসি কী রয়েছে, ফান্ডামেন্টাল ডিউটি কী রয়েছে, সেন্টার এবং স্টেটের রিলেশনশিপ কী রয়েছে, এডুকেশনাল যে প্রভিশনগুলো রয়েছে তার মধ্যে কী সম্পর্ক রয়েছে শিক্ষার ব্যবস্থার ক্ষেত্রে, ল্যাঙ্গুয়েজের কী ইস্যু রয়েছে। হয়তো দেখা যাবে যে আমাদের রাজ্যস্তরীয় ভাষা হচ্ছে বাংলা, এবার হিন্দি স্তরীয় যেটা আমাদের হচ্ছে স্টেটে বেশিরভাগ হিন্দি ভাষাভাষী চলে, তো সেই যে ল্যাঙ্গুয়েজের যে প্রবলেম হয় তার মধ্যে দিয়ে কীভাবে একটা সম্পর্কের ভিত্তিতে কিন্তু এই এডুকেশন সিস্টেমটা চলছে, সবগুলো পড়তে হবে। এরপরে ভেরিয়াস কমিশন আছে আমাদের, যে আমাদের যে সমস্ত আমরা মর্তমতি আমাদের যে সমস্ত কমিশনগুলো আছে, যেই কমিশনগুলো কী করেছিল, আমাদের এডুকেশনাল পলিসিস যেগুলো হচ্ছে সেগুলো কিন্তু সাজেস্ট করেছিল। ঠিক আছে, একটা আফটার ইন্ডিপেন্ডেন্স, মানে আমাদের ইন্ডিপেন্ডেন্সের পরে যে সমস্ত তোমার কমিশনগুলো বসেছে, ইন্ডিয়ান ইউনিভার্সিটি কমিশন, সেকেন্ডারি এডুকেশন কমিশন, ইন্ডিয়ান এডুকেশন কমিশন, ন্যাশনাল পলিসি অফ এডুকেশন, তারপরে এসছে ন্যাশনাল এডুকেশন পলিসি, এবার লাস্টে এনইপি যেটা আমরা বলি, সেই এনইপি 2020 যেটা আমরা বলি, সেটা কিন্তু এখানে চলে আসবে। তারপরে ইউনিট 3-তে আমরা যাব, সেখানে আমরা পড়বো ইকুয়ালাইজেশন, ইউনিভার্সাল এলিমেন্টারি অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন, যে সবার জন্য যে শিক্ষা, সেই ব্যাপারটা আমরা এখানে পড়বো, যেখানে কনসেপ্ট, তার প্রবলেম এবং প্রবলেমের কী সলিউশন আছে, এবার তার ভিত্তিতে স্বামী বিবেকানন্দের কী উক্তি আছে, বা ওনার মতে যে একটা সেকেন্ডারি এবং এলিমেন্টারি ক্ষেত্রে কীভাবে শিক্ষা দেওয়া উচিত, সেটা কিন্তু এখানে তোমাদের পড়তে হচ্ছে। তারপর তোমাদের বলছে যে ইনইকুয়ালিটি, ডিসক্রিমিনেশন এবং মার্জিনালাইজেশন ইন এডুকেশন, অর্থাৎ পড়াশোনার ক্ষেত্রে তোমাদের কী ইনইকুয়ালিটি হচ্ছে, কী ডিসক্রিমিনেশন বা বৈষম্যের শিকার হচ্ছে, মার্জিনালাইজেশন প্রান্তিকীকরণ করে দেওয়া হচ্ছে কাদের, সেই সমস্ত জায়গায় সেগুলোর কনসেপ্ট তোমাকে জানতে হবে, যে ইনইকুয়ালিটিটা কী, ডিসক্রিমিনেশনটা কী, মার্জিনালাইজেশনটা কী, তার কজেস এবং তার প্রবলেমগুলো তোমাদের এখান থেকে জানতে হচ্ছে। তারপরে তোমাদের রয়েছে কিনা ন্যাশনাল ভ্যালুস, সেই ভ্যালুসের দিক থেকে তোমাদের ন্যাশনাল ভ্যালুস কী, তার ক্যারেক্টারিস্টিক্সগুলো কী কী এবং তার রিলিভেন্স কী রয়েছে এডুকেশনের ক্ষেত্রে, কেন পড়বো আমরা, তো রিলেশন উইথ দ্য ইন্টারন্যাশনাল আন্ডারস্ট্যান্ডিং, সেগুলো আমাদের কিন্তু এখানে জানতে হচ্ছে। তারপরে স্বামী বিবেকানন্দের উপরে তোমাদের কিন্তু একটা স্বামী বিবেকানন্দ মাস এডুকেশনের উপরে কী বলেছিল, ওমেন এডুকেশনের উপরে কী বলেছিল, টেকনিক্যাল ভোকেশনাল এডুকেশনের সম্পর্কে ওনার বক্তব্য কী, কালচারাল এডুকেশনের উপরে ওনার বক্তব্য কী, সেগুলো কিন্তু করলে আমাদের একটা ফার্স্ট পার্টটা গেল। এবার এর সেকেন্ড পার্টটা শুরু হচ্ছে, যেটা টাইটেল হচ্ছে কি, পলিসি ফ্রেমওয়ার্ক ফর এডুকেশন ইন ইন্ডিয়া, কী কী পলিসি থাকাটা উচিত। তো কন্টেম্পোরারি ইস্যু অফ এডুকেশন, যেখানে আমাদের এডুকেশনের ক্ষেত্রে কী কী অসুবিধার জায়গা তৈরি হচ্ছে, আনএমপ্লয়মেন্ট, পপুলেশন এক্সপ্লোরেশন, প্রভার্টি, স্টুডেন্ট আনরেস্ট। ঠিক আছে, এই যে ব্যাপারগুলো রয়েছে, এবং সঙ্গে সঙ্গে কী কী পলিসিসগুলো হচ্ছে, যে সমস্ত পলিসিগুলো থেকে কিন্তু আমাদের এডুকেশন পলিসিটা চলছে, যেমন সর্বশিক্ষা অভিযান যেটা জানি, যেটা এসএসএ নামে পরিচিত, এনকেসি 2009, আরটি মানে রাইট টু এডুকেশন অ্যাক্ট, যেখানে যে অ্যাক্টের বিনিময় হচ্ছে সমস্ত ক্লাস 7 থেকে 8 পর্যন্ত সমস্ত স্টুডেন্টদেরকে, যেটা আমরা বলি কম্পালসারি সর্বশিক্ষা অভিযানের মধ্যে আনতে হবে। তো এগুলো একটা কিন্তু একে অপরের সঙ্গে রিলেটেড আছে, কী ব্যাপার আছে সেগুলো জানবো। আরএমএসএ, এটা আছে ম্যাট্রিকুলেশনের ক্ষেত্রে বা মাধ্যমিক স্তরের ক্ষেত্রে এই কমিশনটা বা এই নীতিটা খুবই ইম্পর্টেন্ট। তারপরে এনসিএফ 2005, এগুলো ইন ডিটেলস আলোচনা করা হবে, যদি তোমরা চাও অবশ্যই সেটা আমাকে জানাবে, আমি তাহলে ডিটেলস ভিডিও আনবো, তোমাদের কোনো অসুবিধা হবে না। তো ইউনিট 3-র ক্ষেত্রে রোল অফ মনিটরিং এজেন্সিসের কথা বলা হয়েছে, যেখানে ইউজিসি, যেখানে তোমরা জেনেছো যে ইউজিসি, বা আমি তোমাদের এবার বিএডের ভর্তি হওয়ার সময় বারবার বলেছি যে এনসিটি, কি এনসিটি, কি এই ন্যাক, কি এ আইএসসি, কি সিটিই, কি এসিআরটি, অনেক জায়গায় দেখবে তোমরা সিটি, তোমাদের সিটি অ্যাফিলিয়েটেড আছে তোমাদের কলেজ, অনেকে দেখবে ন্যাক অ্যাফিলিয়েটেড আছে, অনেকে দেখবে ইউজিসি অ্যাফিলিয়েটেড, এনসিটি অ্যাফিলিয়েটেড। মূলত হচ্ছে টিচার্স ট্রেনিংয়ের ক্ষেত্রে এনসিটিটা মানে অ্যাফিলিয়েশনটা আমাদের দেখা হয়, কারণ কি, এটা টিচার্স ট্রেনিং এডুকেশনের ক্ষেত্রে এই সমস্ত কারিকুলাম প্রোগ্রাম যা তৈরি হয় বা যা আমাদের চলছে, তার সমস্ত পলিসিসগুলো কিন্তু এনসিটির পক্ষ থেকে নেওয়া হয়। আরও রয়েছে নিউপা রয়েছে, এনসিআরটি রয়েছে, ডায়েট রয়েছে, এগুলো সমস্ত সম্বন্ধে তোমাদের কিন্তু জানতে হবে। তারপরে কমিউনিটি পার্টিসিপেশন অ্যান্ড ডেভেলপমেন্ট আছে, যেখানে তোমাদের ওমেন এডুকেশন, দলিত এডুকেশন, ট্রাইবাল এডুকেশন, অ্যাডাল্ট এডুকেশন অ্যান্ড কন্টিনিউইং ইন এডুকেশন,
ডিস্টেন্স অ্যান্ড ওপেন এডুকেশন, গভর্নমেন্ট ইনিশিয়েটিভ টুয়ার্ডস দ্য এডুকেশনাল পলিসিস, কী ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে এডুকেশনাল পলিসির ক্ষেত্রে সেগুলো জানতে হচ্ছে। এবারে পয়েন্ট 5-এ তোমরা দেখতে পাবে এখানে কি বলা হচ্ছে, এডুকেশনাল প্ল্যানিং অ্যান্ড ম্যানেজমেন্ট, কী করে তুমি এডুকেশনের প্ল্যানিং করা হচ্ছে, ঠিক আছে, মানে তার একটা পার্ট আছে, ঠিক আছে, সেই পার্টেরগুলোর মধ্যে সেগুলো কিন্তু এখানে তোমাদের ভাগ করে দেখিয়েছে। প্রথমে প্ল্যানিং হলো, ইনস্টিটিউশনাল প্ল্যানিং হবে, তারপরে লিডারশিপ হবে, কে লিড করবে, তারপরে অ্যাডমিনিস্ট্রেটিভ, সেটাকে ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে সেকেন্ডারি এডুকেশনের ক্ষেত্রে কী কী ব্যবস্থা, কোয়ালিটি ম্যানেজমেন্ট, সুপারভিশন, এগুলো তোমাদের এখানে জানতে হচ্ছে। তারপর তোমাদের প্র্যাকটিকামে যেটা রয়েছে, এগুলো এতগুলোর মধ্যে তোমাদের একটা প্র্যাকটিকাম কিন্তু এখান থেকে তোমাদের করতে বলা হবে, যেখান থেকে তোমাদের রয়েছে 25 নাম্বার। এবার এগুলো কোন বই থেকে পড়বো স্যার? এই দেখো তোমাদের এই সমস্ত বইগুলো এখানে কিন্তু মেনশন করে দেওয়া রয়েছে, এই সমস্ত বইগুলো তোমরা পারলে চেক আউট করতে পারো, সেখান থেকে তোমাদের এই রিলেভেন্ট টপিকটা কিন্তু অনেকটাই কমপ্লিট হয়ে যেতে পারে, বাংলা বই হিসাবে বা ইংরেজি বই হিসাবে তোমাদের নিচে লিঙ্ক দেওয়া আছে। এরপরে যে তোমাদের রয়েছে 4-এর যেটা রয়েছে 114, সেখানে তোমরা দেখতে পাচ্ছ ল্যাঙ্গুয়েজ অ্যাক্রস দ্য কারিকুলাম। তো সেখানে তোমাদের কি পড়তে হচ্ছে না, ল্যাঙ্গুয়েজের মিনিং কি, তার কনসেপ্ট কি, ফাংশন অফ ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজের কি ফাংশন, রোল, ব্রিফ হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড, থিওরিটিক্যাল ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট, ব্লুমিফায়েড, চমস্কি এবং সসর এরা কি বলেছেন ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টের ক্ষেত্রে, কি করে একটা ল্যাঙ্গুয়েজ মানুষ শেখে, ঠিক আছে, এই সমস্ত ব্যাপারগুলো এখান থেকে জানতে হবে। যে তুমি আগে ল্যাঙ্গুয়েজ জেনেছিলে না তোমার বুদ্ধিমত্তা আগে এসেছিল, আগে কি বলতে শিখেছিলে, সেই ব্যাপারগুলো কিন্তু এখানে জানতে হবে। থিওরিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং তোমাকে জানতে হবে, যে মাল্টিলিঙ্গুয়ালিজম, যে একটা মানুষ অনেকগুলো যে কথা বলছে তার কেন কিভাবে হচ্ছে, তার অনেক থিওরিজ রয়েছে, সেগুলো কিন্তু এখান থেকে জানা যেতে পারে। এবার ইউনিট 2-তে রয়েছে আন্ডারস্ট্যান্ডিং দ্য ল্যাঙ্গুয়েজ ইন ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে, এখানে কি বলছে, দ্য হোম ল্যাঙ্গুয়েজ অ্যান্ড স্কুল ল্যাঙ্গুয়েজ, তুমি বাড়িতে যেভাবে কথা বলছো এবং তুমি স্কুলে যে কথা বলছো দুটো আলাদা, ঠিক আছে। তো অনেক কিছু ইন্টারেস্টিং জিনিস আছে, জিনিসটাকে খুব ভালোভাবে পড়ালে বা জানালে জিনিসটা কিন্তু ইন্টারেস্টিংয়ের জায়গা তৈরি হয়, না হলে ওই বোঝা হিসাবে থেকে যায় যে হ্যাঁ পড়েছি, বিএ ডিগ্রিটা করতে হয় তার জন্যে। তারপরে তোমাদের রয়েছে পাওয়ার ডাইনামিক্স, এবার হোম ল্যাঙ্গুয়েজ এবং ডায়ালেক্টস, এগুলো তোমাদের পড়তে হচ্ছে। এবার তোমাদের বলছে ডিফারেন্ট স্ট্র্যাটেজিস অফ দ্য ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট, কী কী স্ট্র্যাটেজিস রয়েছে সেগুলো জানতে হচ্ছে। তারপরে ল্যাঙ্গুয়েজ ইন্টারাকশন ইন ক্লাসরুম, কীভাবে একটা টিচারের রোল কী রয়েছে তার জন্য, একটা মাল্টি ল্যাঙ্গুয়েজ ক্লাসরুম যখন বিভিন্ন ধরনের তোমার স্টুডেন্ট থাকবে সেখানে টিচারের রোল কী হবে, মানে তুমি ধরো একজন টিচার আছো, তোমাদের ক্লাসে বিভিন্ন ধরনের স্টুডেন্ট রয়েছে বিভিন্ন ধরনের ভাষার, তুমি কি করে তাদের সঙ্গে ইন্টারাকশন করবে, কিভাবে তুমি কথা বলবে, সেগুলো কিন্তু এই পার্টে তোমরা জানছো। তারপরে কি রয়েছে নেচার অফ রিডিং কম্প্রিহেনশন অ্যান্ড কনটেক্সট এরিয়া ইন কন্টেন্ট এরিয়া। তো এই পার্টে তোমাদের কি বলা হচ্ছে না, স্কিমা থিওরি, ডিফারেন্ট টেক্সটের যে সমস্ত থিওরিসগুলো রয়েছে তোমরা কিন্তু এখান থেকে সেটা জানবে। তারপর এখান থেকে তোমাদের প্র্যাকটিকাম রয়েছে। তাহলে এই পার্টগুলো কোন বই থেকে পড়বো স্যার? তো মূলত এই বইগুলো তোমাদের সামনে আমি সাজেস্ট করছি। এরপরে তোমাদের 115 রয়েছে, যেখানে তোমাদের কি পড়তে হচ্ছে, ডিসিপ্লিনের সম্বন্ধে জানতে হচ্ছে, যে ডিসিপ্লিন এবং হচ্ছে সাবজেক্ট কী, এডুকেশন অ্যাজ এ ইন্টারডিসিপ্লিনারি সাবজেক্ট, ইন্টারডিসিপ্লিনারি ব্যাপারটা কী করে এলো, সাবজেক্ট ডিসিপ্লিনের মধ্যে কী সম্পর্ক, যে তোমাদের সাবজেক্টটা সেটাকে ডিসিপ্লিন বলতে তোমরা শুনেছো, কিন্তু কেন ডিসিপ্লিন, কী কারণে ডিসিপ্লিন, কাকে আমরা ডিসিপ্লিন বলবো, কাকে আমরা সাবজেক্ট বলবো, সেই সমস্ত পার্টগুলো তোমাদের এখান থেকে জানতে হবে। তারপরে সায়েন্স অ্যাজ এ, তার বলা হচ্ছে কি সায়েন্স অ্যাজ এ সাবজেক্ট অ্যান্ড ডিসিপ্লিন, সায়েন্সকে তোমাদের সাবজেক্ট বলা হচ্ছে। এবার সেটা কেন সাবজেক্ট আর ডিসিপ্লিন হিসাবে দুটো আলাদা করে দেওয়া আছে, অ্যান্ড দেওয়া আছে কিন্তু ভেতরে। তাহলে নেচার অ্যান্ড হিস্ট্রি অফ দ্য সায়েন্স, প্লেসেস অফ দ্য সায়েন্স অফ স্কুল কারিকুলাম, সায়েন্স ডে টু ডে লাইফ, তোমাদের সায়েন্সটা কী করে ডেলি টু লাইফ ইউজ করা হচ্ছে, রিটেনশন অফ দ্য সায়েন্স উই আদার স্কুল সাবজেক্ট, এইটা তোমাদের পড়তে হচ্ছে। এছাড়া ইউনিট 3-তে ল্যাঙ্গুয়েজ অ্যাজ এ সাবজেক্ট অ্যান্ড ডিসিপ্লিন, ল্যাঙ্গুয়েজকে কীভাবে সাবজেক্ট হিসাবে দেখানো হচ্ছে সেগুলো তোমাদের এই পার্টে দেখানো হচ্ছে। আর ইউনিট 4-এ ম্যাথমেটিক্স অ্যাজ এ সাবজেক্ট অ্যাজ এ ডিসিপ্লিন, এবারে ম্যাথমেটিক্স হিসাবে সেটা কী সেটা তোমাদের জানতে হচ্ছে। এবারে সোশ্যাল সায়েন্স অ্যাজ এ সাবজেক্ট ইন ডিসিপ্লিন, সেই সোশ্যাল সায়েন্স হিসেবে তুমি কীভাবে এটাকে ইউজ করছো সেটা তোমাদের এখানে জানতে হবে। তারপর তোমাদের এখানে প্র্যাকটিকাম রয়েছে, এবং তার যে সমস্ত বইগুলো এখানে রয়েছে যেগুলো তোমার সুবিধা হবে ওখানে বুঝতে, সেগুলো কিন্তু তোমাদের এখানে কিন্তু দিয়ে দেওয়া হলো। তো ঠিক আছে, এরপরে তোমাদের রিডিং অ্যান্ড রিফ্লেকশন অফ টেক্সেস রয়েছে, যেখানে তোমাদের দেখতে হচ্ছে যে রিডিং কীভাবে একটা পড়াশোনার মানে একটা যে রিডিং করতে হয়, সেই রিডিং করার জন্য রিডিংয়ের মানেটা কী, তার প্রসেসটা কী রয়েছে, ইম্পর্টেন্স কী রয়েছে এই রিডিংয়ের, তার ক্যারেক্টারিস্টিক্স কী রয়েছে একটা রিডিংয়ের, ঠিক আছে। খুবই সাধারণ জিনিস এগুলো মনে হচ্ছে সাধারণ, কিন্তু আমরা অত নিজের অজান্তে হয়তো জিনিসগুলো করে ফেলি, কিন্তু সেগুলোকে যে একটু থিওরিটিক্যাল বোঝাই হচ্ছে এখানটার কাজ। তো রিডিং ইন এ টেক্সট, রিডিং ইন এ স্কিল, তার মধ্যে এই পার্টগুলো তোমাদের পড়তে হচ্ছে, ঠিক আছে। স্কিমিং কি, স্ক্যানিং কি, রিডিং ইন এ টেক্সট, ঠিক আছে। কেউ ন্যারেটিভভাবে পড়ছে, কেউ এক্সপোজিটরি, কেউ ডিসক্রিপটিভ, কেউ সাজেস্টিভ, এইভাবে এম্পেরিক্যাল কনসেপচুয়াল এইভাবে পড়ছে, এগুলো তোমাদের জানতে হচ্ছে। এবার ডেভেলপিং অফ দ্য রিডিং স্কিল, সবাই কিন্তু সমানভাবে রিডিং পড়তে পারে না, সেটা তো একটা স্কিল। তো সেখানে তুমি স্কিলটাকে কীভাবে এনহ্যান্স করবে, ক্রিটিক্যাল রিডিং স্কিল কীরকম,
ঠিক আছে, যেমন আমরা কোনো শার্লক হোমসের কোনো জিনিস পড়ছি, তখন আমি যে পড়ে যে স্কিলটা আমাদের গ্রো করছে তার মধ্যে এটা আমাদের বাস্তবিক জীবনের ক্ষেত্রে অনেক সময় সেগুলো আমরা অ্যাপ্লিকেশন করে দেখি। ঠিক আছে, রিডিং কম্প্রিহেনশন, তারপরে তোমাদের কিন্তু রয়েছে এই পার্টটি। ঠিক আছে, এই পার্টটাই তোমাদের কিন্তু পেয়ে যাচ্ছ তোমরা এই সমস্ত বই থেকে। এদিকে তোমাদের এই সমস্ত বইগুলো তোমাদের সাজেশানে থাকলো, এই সমস্ত বইগুলো তোমাদের কিন্তু হেল্প করবে বেঙ্গলি ভার্সনে যারা আছে বা ইংরেজি ভার্সনে যারা রয়েছে। ঠিক আছে, এটা তোমাদের মোট বিএড ফার্স্ট সেমিস্টারে সিলেবাস থাকলো। এরপরে তোমরা যদি চাও যে ডিটেলস তোমাদের এই সমস্ত প্রতিটা সাবজেক্ট ওয়াইজ তোমাদের আলোচনা করে দিতে, অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। এবং ভিডিওটি ভালো লাগলে এরকম বিএড সংক্রান্ত আরও আপডেট পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। শিবম দাস ইউটিউব চ্যানেল তোমাদের এইভাবে পাশে ছিল, পাশে থাকবে। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। তো বন্ধুরা, আজকে তোমাদের এই আপডেটটি থাকলো। আপডেটটি ভালো লাগলে অবশ্যই তোমরা ভিডিওটিকে লাইক করো এবং চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো, কারণ এই চ্যানেলে পরবর্তীকালে তোমাদের সমস্ত বিএড সংক্রান্ত আপডেটগুলো তোমরা পেতে চলেছো এবং শিক্ষকতার নানাবিধ আপডেটগুলো তোমরা এই চ্যানেল থেকে পেয়ে যাচ্ছ। তো অবশ্যই চ্যানেলটা তোমাদের ক্ষেত্রে যথেষ্ট উপকারী এবং পরবর্তীকালে আমি চাইছি যে সিটেট এবং টেটের প্রিপারেশানের সমস্ত যে ক্লাসগুলো তোমরা ফ্রিতে যাতে করতে পারো, তার জন্য অবশ্যই একটা প্রিপারেশান চলছে। তো অবশ্যই তোমাদের জন্য যেহেতু এত কিছু করছি, অবশ্যই তোমাদের এই সাপোর্টটা আমার অবশ্যই চাই। একটা লাইক, একটা শেয়ার এবং একটা কমেন্ট। তো অবশ্যই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।